জয় টিউব ভিউ থেকে জয় বলছি। আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। এটা বেসিক্যালি আমি এসেছি মান্ডু বা মান্ডাও। এটা মধ্যপ্রদেশের একটা জায়গা এবং বিখ্যাত শহর ইন্দোর থেকে রাফলি 87 কিলোমিটার মতো। তা আমি এখন ইন্দোরেই থাকি, তো ইন্দোরের থেকে আসতে আমার খুব একটা অসুবিধা হলো না, আমি গাড়ি চালিয়ে চলে এলাম। তবে একটা প্রবলেম যা দেখলাম, যেটা আমার একটু এস্টিমেশনে ভুল হয়েছিল। আমি বেসিক্যালি মুম্বাই আগ্রা যে হাইওয়ে, যেটার উপর ইন্দোর শহরের পাশ দিয়ে যেটা যাচ্ছে, তা আমি প্রথমে ভাবলাম ওইটা ধরে আমি চলে আসবো সোজা। এসে মানপুর বলে একটা জায়গা পড়ে, সেখান থেকে আমি রাইটে টার্ন নিয়ে নিলে খুব একটা বেশি ডিস্টেন্স দেখাচ্ছিল না। কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি ড্রাইভ করে ওই হাইওয়ে ছেড়ে যখন ভেতরে ঢুকলাম, এই মানপুর থেকে গ্রামের রাস্তাটা ধরে যেখান দিয়ে মান্ডু আসতে হবে, তো রাস্তাটা কিন্তু মানে টেরিবল বলতে রাস্তাটা প্রায় অফ রোডের মতো, এবং ওটা টিপিক্যাল একটা গ্রাম। তার ছবি অবশ্য আমি তুলিনি, কারণ আই ওয়াজ ভেরি বিজি ইন ড্রাইভিং, কারণ ছবি তোলার মতো ঠিক মানসিকতা ছিল না। আর প্রায় খুবই কম স্পিডে 5 কিলোমিটার পার আওয়ার রাফলি এইরকম একটা স্পিডে গাড়ি চালিয়ে আসতে হলো। এবং টেরানটাও বেশ ডিফিকাল্ট টেরান, মানে বেশ কয়েকটা ভাঙাচোরা ব্রিজ পড়ছে, তার নিচ দিয়ে নদী যাচ্ছে। সেই নদীগুলোর মধ্যে যে জল আছে সেরকম তা নয়, তবে হ্যাঁ একটা ডেপথ তো আছে, মানে বাই চান্স গাড়ি যদি কিছু হয়ে নিচে নেমে যায় একবার, তো তোলা বিরাট মুশকিল হবে। সেই জন্য খুব কেয়ারফুলি চালিয়ে আসছিলাম। তো এসে পৌঁছলাম আমার হোটেলে এখানে মান্ডুতে। মান্ডু জায়গাটা খুবই ছোট, খুব একটা কিছু সেরকম বড় জায়গা নয়। আর এখানে আসার আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমি দেখতে চাইছিলাম বাজ বাহাদুর প্যালেস আর রানী রূপমতী মহল, যেটা এই দুটো আমার মেইন দেখার ছিল। এছাড়া আরও বেশ কিছু জায়গা এখানে আছে দেখার, যেমন জাহাজ মহল, হিন্দোলা মহল, জামি মসজিদ, তারপরে হোসাং শাহ টম্ব, তাবেলি মহল, জৈন টেম্পল, আশরাফি মহল। এগুলো অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকটা জিনিস তো এর মধ্যে দেখলাম। আমি যেখানটা আছি আর কি, মেইন মান্ডু যে সব মানে সিটি এরিয়াটা আর কি, সেইখানটাই আমি আছি। এখানে আশেপাশে সব ডিরেকশন দেওয়া আছে এবং খুব সহজেই যাওয়া যায়। কিন্তু আমি আজকে মেনলি গেছিলাম রানী রূপমতী মহল আর বাজ বাহাদুর এইটা প্যালেসটা দেখতে। তা সেটার একটা বিবরণ আমি এই ভিডিওতে তুলে ধরছি। এই মান্ডুতে এসে প্রথম যেটা দেখতে এলাম, এটা হচ্ছে রূপমতী প্যালেস। দূর থেকে আমি দেখাচ্ছি, এখন জাস্ট আমি অ্যাপ্রোচ করছি। অনেক উপরে উঠতে হবে, সিঁড়ি দেখা যাচ্ছে, লোকজন উঠছে অলরেডি। তা এটা প্রথম, এবং এটাই মান্ডুর সব থেকে বড় অ্যাট্রাকশন। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে বাজ বাহাদুরের একটা ইয়ে রয়েছে, স্মৃতিসৌধ আছে, সেটা দেখা। এই মহলটায় ওঠার দুটো রাস্তা আছে, একটা সিঁড়ি দিয়ে ওঠা, সামনে দেখতে পাচ্ছেন, আরেকটা এই রাস্তায় চলে ওঠা যায়। বেশ দেখুন কতটা উপরে উঠে এসছি আমরা, নিচে এই রাস্তাটা দিয়ে চলে উপরে এলাম। এটাই সিঁড়িটা, তা সিঁড়িটা দিয়ে আমি উঠছি না, আমি রাস্তা দিয়ে হেঁটে উঠছি।
পুরো দৃশ্যটা দেখাবার জন্য। এখানে 25 টাকার টিকিট এই রূপমতি প্যালেস দেখার জন্য। তবে খুব ওয়েল মেনটেন, ভেরি ক্লিন, কোথাও একটা কিচ্ছু নোংরা পড়ে নেই। ব্যাস এই চলে এলাম আমরা প্যালেসের উপর। এবার প্যালেস ঘুরে দেখাবো। ভেতরটায় এসে যা বুঝতে পারলাম, একটা বিরাট একটা স্ট্রাকচার, তার এইগুলো অ্যাকচুয়ালি লেন রয়েছে কতগুলো। সামনের লেনটা ছেড়ে দিয়ে এসে আমি আবার কোনো একটা সাইডের লেন দিয়ে যাচ্ছি, মানে 4টে আমার মনে হচ্ছে টোটাল লেন আছে, সেটা দিয়ে পুরো মহলটা তৈরি। তবে মেনটেনেন্স বেটার, মানে যেভাবে জিনিসগুলো রাখা আছে, স্পেশালি যে স্ট্রাকচারটা, সেগুলো এখনও কিন্তু সেরকমভাবে কিছু ড্যামেজড আমি দেখছি না। ডেফিনেটলি আর্কিওলজিক্যাল সোসাইটি কাজ করছে, বোঝা যাচ্ছে। এই আরেকটা দিয়ে এলাম। আশেপাশটা একটু ঘুরে দেখছি সেরকম কিছু আছে কি না। তবে আমার মনে হয় এই মহলটা ছাড়া সেরকম কিছু নেই। এখানে একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। উপরের দিকে স্ট্রাকচারটা আরো ভালো বোঝা যাবে। গার্ডেন হেভি ওয়েল মেনটেন্ড। এই স্ট্রাকচারটাই নিচে থেকে দেখছিলাম। লোকজন মজা করছে, কাহা রানী রূপমতি। হ্যাঁ, সবই ইতিহাস আর কি। তবে ন্যাচারাল ইয়েটা খুব সুন্দর, মানে পুরো টেরেনটা, চারিদিকে পাহাড়, অপূর্ব দৃশ্য, অপূর্ব। দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আমি একটু জুম করে এখন, আচ্ছা সরি, জুম হবে না এখন বিকজ অফ টেকনিক্যাল ইস্যু। এটাই বাজবাহাদুরের স্মৃতিসৌধটা, ওখানেও যাব আমি এখন। আর এই চারিদিকের টেরেনটাই অপূর্ব, পুরো একটা ভ্যালির মতো লাগছে।
এটা ভিতরে একটা লেন, কিন্তু উপরে সানলাইট আসার জন্য এখানে কতগুলো এরকম প্রভিশন করা আছে পুরো লেনটার মধ্যে। ভিতরে একটা জলাশয়ও আছে ছোট, তবে জানি না এর পারপাস কি ছিল। এই লেনটার থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এটা আর কি একটা প্যাসেজ মতো আবার বেরিয়ে আসার। সব দেখলে অবাক লাগে যে আর্কিটেকচারালি কি কি থট ছিল এগুলোর বানানোর পিছনে, এত বড় স্ট্রাকচার, সেগুলো হয়তো বিস্তর স্টাডি করলে খুঁজে পাওয়া যাবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। ওভারঅল 9 out of 10, good structure, very good maintenance, clean এবং দেখার মতো একদম। এবার এসে গেলাম বাজবাহাদুর প্যালেসের এখানে। এটাই সেই এটা খুব একদম নোটিশ দেওয়া আছে, আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, এবং দেখে যা মনে হলো স্ট্রাকচার ভালোই মেনটেন করেছে, এবং এটা ন্যাশনাল হেরিটেজের একটা পার্ট। খুব বড় স্ট্রাকচার নয়, তবে ওয়েল মেনটেন্ড। মধ্যপ্রদেশে এটা একটা খুব ভালো জিনিস যে সমস্ত জায়গা ক্লিনলিনেসটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। ইন্দোর নাম্বার 1 ক্লিন শহর। ভেতরটায় ঢুকলাম, সেরকম কোনো ট্যুরিস্টের ভিড় নেই, তবে সুন্দর স্থাপত্য, এবং সব থেকে যেটা চোখে পড়ার মতো, সব জায়গাতেই আমি লক্ষ্য করছি হাইলি ক্লিন। বাজবাহাদুর রূপমতির স্টোরিটা এরকম যে রূপমতির রূপে আকৃষ্ট হয়ে বাজবাহাদুর রূপমতিকে বিবাহ করে, কিন্তু তারপর আকবরের পাঠানো আধম খান বাজবাহাদুরকে যুদ্ধে হারিয়ে দেয়, এবং হারিয়ে দেওয়ার পরে বাজবাহাদুর রূপমতিকে ফেলে দিয়ে পালিয়ে যায়, এবং রূপমতি বুঝতে পারে যে এবার আদম খান ওকে এসে ধরবে। সেই ভয়ে রূপমতি বিষ খেয়ে আত্মহত্যা করে। এই হলো স্টোরি। বিয়ের আগে বাজবাহাদুরকে রূপমতি কন্ডিশন দিয়েছিল যে নর্মদা নদীর তীরে ওর জন্য একটা প্যালেস বানিয়ে দিতে হবে। সেই কন্ডিশনে রূপমতি বাজবাহাদুরকে বিয়ে করে, এবং সেটাই রূপমতি প্যালেস। খুব কম ট্যুরিস্ট, যাই হোক, তবে দেখতে আসার মতো। এই কোর্টইয়ার্ডটায় দাঁড়িয়ে আমি ফটোগ্রাফিটা নিচ্ছি। এটাও চারিদিকে আর কি লেনগুলো রয়েছে, এবং তার উপর পুরো স্ট্রাকচার, আর মাঝখানে কোর্টইয়ার্ড। অজস্র কুঠুরি চারিদিকে, কিছু কিছু আবার ডেড এন্ড হয়ে যাচ্ছে। এই গার্ডেনটা আর একটা দিক থেকে আপনাদের আমি দেখিয়েছিলাম। এখানেও একটা ওয়াটার বডি আছে, যেটা আগের কোর্টইয়ার্ড থেকে দেখা যাচ্ছিল না, তো এখন এই পয়েন্টটায় এসে এটা দেখা যাচ্ছে। এখন
সবই পুরো ইন্টিগ্রেটেড স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন সেগমেন্ট আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখতে হবে অ্যাকচুয়ালি। এই মান্ডু জায়গাটা মধ্যপ্রদেশের ধার যে ডিস্ট্রিক্টটা সেটার একদম মানে খুবই কাছে বলা যায়, মাত্র 25-30 কিলোমিটার। আর এখানে অনেক ভালো হোটেল আছে, রিসর্ট আছে, থাকার কোনো অসুবিধে নেই। 2 দিনের ট্রিপে আমার মনে হয় পুরো মান্ডু বা মান্ডব যে নাম এখন পুরো কভার করা যাবে। খুব একটা বড় জায়গা নয়, আর সাথে যদি গাড়ি থাকে তাহলে তো কোনো অসুবিধেই নেই। সেই নয়নাভিরাম দৃশ্য চারিদিকে, যেরকম রূপমতি প্যালেসে দেখেছিলাম। উপরে ওঠার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এমন ভিতরে সব কুঠুরি। এবার একটা দিয়ে খালি উপরে ওঠার সিঁড়িটা আছে, অনেক ঘুরে টুরে তারপরে বার করলাম। এটাই এদের টপ আর কি। এখানে টোম্বটা রয়েছে প্যালেসে, তবে রুফের সারফেসও আমি যা দেখলাম খুব সুন্দর মেনটেন করা, কোথাও কোনো ড্যামেজ নেই। উপর থেকে গার্ডেনের ভিউটা দেখানো যাচ্ছে। এই টম্বটায় এলাম। টম্বগুলো সবই একই ডিজাইনের। এটাই এন্ট্রান্সের জায়গাটা। এখানে উপর থেকে ওয়াটার বডিটা আবার দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় এখানে একটু ভেঙে পড়েছে, এই জায়গাটা যেমন। এবং এখানে একটু সেফটি পয়েন্টও আমি বলবো, এখানটা একবারে ওপেন, বাচ্চাদের নিয়ে আসলে সাবধান থাকতে হবে, কারণ এখান থেকে পড়ে গেলে একদম নির্ঘাত মৃত্যু। ফেরার পথে একটা সুন্দর লেক চোখে পড়লো। দৃশ্যটা খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটা মহল, নাম হিন্দোলা মহল। এখানে বেশ কয়েকগুলো জায়গা আছে, চম্পা বাউরি, জলমহল, রয়্যাল প্যালেস। তো হিন্দোলা মহলটা তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি।
কিছুটা আমি বলবো ড্যামেজড উপরটা। তবে ভীষণ পরিষ্কার, মানে যেখানেই যাচ্ছি কোথাও কোনো রেলিক্সের কিছু পড়ে থাকা বা ড্যামেজ পার্টস পড়ে থাকা এসব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। ভেতরটা দিয়ে এলাম এদিকটা, আর একটা সাইড এই হিন্দোলা মহলের, এবং এগুলো সবই দেখে তো মনে হচ্ছে এই সমস্ত তৈরি হয়েছিল এখানে বসবাসের জন্য। ভেরি রিচ স্ট্রাকচার। এখন এখানটা যে এসছি এগুলো হচ্ছে চম্পাবাউড়ি, রয়্যাল প্যালেস, হাম্মাম, জলমহল। এই জায়গায় দেখতে পেলাম দিলওয়ার খানস মস্ক আর নাহার ঝারোখা। দেখিনি, এটা সবই কিন্তু খালি বোধহয় কিছু রেমিনেন্টস রয়েছে, মানে ধ্বংসাবশেষ বলা যায়, কারণ এগুলো কিন্তু গোটা নেই আর কি। এগুলো আমি যা দেখতে পাচ্ছি এগুলো সবই কিছু কিছু স্ট্রাকচার, বেস স্ট্রাকচারটা রয়েছে, কিন্তু উপরের দিকের অংশগুলো সবই, এবং এখানেও আমার মনে হচ্ছে এগুলো সব ড্যামেজ হয়েছে। আর কালের বিবর্তনে এবং কোনো স্ট্রাকচার যে তৈরি হয়েছিল তার লাইফ টাইম কী ছিল সেসব তো জানি না, তবে জিনিসগুলো ছিল, এখন তার প্রমাণ এটাই। ভালোভাবে সব জায়গায় বোর্ড লাগানো আছে, ব্যানার দেওয়া আছে, সেই জন্যে বুঝতে অসুবিধা হচ্ছে এটা কোনটা কি। এটা হচ্ছে চম্পাবাউড়ি, এখানে একটা বোর্ডে লেখা আছে। আচ্ছা, এখানে যা লেখা আছে তাতে হলো যে চম্পক ফুলের গন্ধের মতো জলে একটা গন্ধ আসে, সেই থেকেই এই নাম। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মানে এইরকম স্ট্রাকচার সব আগে তো কোনোদিনও দেখিনি, সময়ও ছিল না। এটা হচ্ছে দ্য রয়্যাল প্যালেস, এখানে একটা বোর্ড লাগানো আছে, দ্য রয়্যাল প্যালেস, শাহী পরিসর। এখানেও এইটাই লেখা আছে যে ঠিক কী কারণে বা কী পারপাস নিয়ে এগুলো তৈরি হয়েছিল সেগুলো ক্লিয়ার নয়, বাট ইট ওয়াজ বিল্ট অ্যান্ড নাও দিজ আর অল রেলিক্স। যাই হোক, থ্যাঙ্কস টু আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া জিনিসগুলোকে এখনও খুব সুন্দরভাবে মেনটেন করছে।
আর আমরা সেই জন্যে দেখতে আসতে পারছি। এই স্ট্রাকচারটা হচ্ছে খুব নামকরা জামি মসজিদ। তবে আমি এই ভেতরটা আর এখন ঢুকছি না, কারণ এটাও যথেষ্ট ঘুরে দেখার মতো। ভেতরে এরও টিকিট হয়। যদি আপনাদের কারোর মনে হয় এখানে আসার, তাহলে এটা দেখতে পারেন। স্ট্রাকচারালি ভেরি ওয়েল বিল্ড এবং এখনও কন্ডিশন খুবই ভালো আছে, যেটা আমি বাইরে থেকে দেখছি। এবং এটাও আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া মেনটেন করছে, সব লেখা আছে। বিরাট স্ট্রাকচার। মহলটার নাম আশরাফি মহল, জাস্ট গেটের কাছে। এটাও আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া মেনটেন করছে এবং গেটের কাছে আমি এখন জাস্ট এখানে ঢুকছি। সব জায়গাতেই সুন্দর করে একটা গার্ডেন মেনটেন করেছে দুদিকে। আর এইটা মেন স্ট্রাকচারটা, নাম আশরাফি মহল। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখি কি দৃশ্য উপর থেকে কিরাম লাগে। এখান থেকে ব্যাকে আপনার এই হলো জামে মসজিদ, যেটার কথা এক্ষুনি আমি বলছিলাম। এটা এন্ট্রি। স্ট্রাকচার ড্যামেজ হয়েছে, ঠিক কীরকম ছিল এটা বোঝা মুশকিল। ইয়েস, দেয়ার আর স্টিল সাম রেলিক্স। সেই স্ট্রাকচার আছে এখানে, এছাড়া তো আর বাকি সবই তো ড্যামেজড, সুতরাং ঠিক বোঝা যাবে না। ইতিহাস ঘাটলে হয়তো এসবের বিবরণ পাওয়া যেতে পারে। এই মণ্ডপ ট্যুরের শেষ ডেস্টিনেশন শ্রীরাম মন্দির। ভগবান রামকে দিয়েই শেষ করছি এই ভিডিও। এটাই লাস্ট ডেস্টিনেশন। চতুর্ভুজ শ্রীরাম মন্দির এটার নাম। মণ্ডপগড়, জেলা ধার। বেশ বড় মন্দির, বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন ভেতরে ঢুকে বুঝতে পারছি বেশ বড় মন্দির।
পরিষ্কার করছে কিছু। दुर्गा माता मंदिर, श्री नर्मदा माता मंदिर, श्री ओए राम मंदिर किधर है? मंदिर हाँ राम मंदिर, ये बड़ा वाला, उसका कहाँ से जाने का अंदर? अच्छा अच्छा, इधर से ठीक। এই রাম মন্দিরে এসে পৌঁছে গেলাম। बाल वाले का जी भी है।